যায় তাবলিগ জামাতে আসে, অথচ দেখা যায় নামাজের সময় নামাজ পড়ে আবার বাইরে যাইয়া তারপর দেখছি বিড়িটা আছে না। আবার দেখছি নামাজ পড়ে, আবার দেখা যায় ও নামাজ পড়ে ঠিকই, কিন্তু আসলে ও তাবলিগ জামাতে 1 সিল্লা নয় 2 সিল্লা নয় 1003 সিল্লা 120 দিন পর্যন্ত লাগাইছে, অথচ দেখা যায় বাড়িতে আসলে পরে নামাজ আদায় করে না। আছে না? তাহলে কই কোনো কাজ হবে না। আবার এমনও আছে তাবলিগ জামাতে একদিনও যায় না, দেখা যায় নামাজ কামাই দেয় না। আবার দেখা যায় অনেকে তাবলিগে গেছে, লোকটা চুরি করতো, গাঁজা খাইতো, মদ খাইতো, বিভিন্ন আড্ডায় জড়িত ছিল, লোকটা ভালো হয়ে গেছে, সব কায়দার লোক আছে। এটাই আপনার আমল করতে হবে। আর এক শ্রেণীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি দুনিয়ায় বসে যেই সকল নিয়ামত দান করেছিলাম তার শুকরিয়া আদায়ের জন্য বান্দা তুমি কি আমল করেছো? লোকটা বলবে আমি দান সদকা করেছি, দান সদকা করেছি। আল্লাহ পাক বলবেন তুমি দান সদকা করেছো, এই জন্য লোকেরা তোমাকে দানশীল বলবে, দাতা বলবে, তুমি তাই করেছো, আর সে পাওনা তুমি দুনিয়ায় পেয়েছো। হে ফেরেশতারা একে জাহান্নামে নিয়ে যা। বলে নাউজুবিল্লাহ। তবে দান করতে হবে কিভাবে? আমি দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। আমি দান করব যে আমার এই দানের বিনিময়ে পরকালে আমি যেন নাজাত পেতে পারি। আর এক শ্রেণীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি দুনিয়ায় বসে যেই সকল নিয়ামত দান করেছিলাম তার শুকরিয়ার জন্য তুমি কি আমল করেছো? বান্দা বলবে রব্বুল আলামিন আমি আমার জীবনটা পর্যন্ত আমি আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি, আমি রক্ত জড়াইছি, আমার দেহটা পর্যন্ত আমি দুনিয়ায় বসে বিলীন করে দিয়েছি, আপনার রাস্তায় আমি শহীদ হয়েছি, আমি জিহাদ করেছি। আল্লাহ বলবেন বান্দা তোমার মনের অবস্থা তো আমি জেনেছি, তোমাকে লোকেরা বীর বলবে, বাহাদুর বলবে, লোকেরা তোমাকে অনেক সৈন্য হিসাবে অনেক শক্তিশালী মনে করবে, তাই তুমি এই কাজটা করেছো। সে পাওনা তো তুমি দুনিয়ায় বয়ে পেয়েছো। হে ফেরেশতারা একেও জাহান্নামে নিয়ে যা। বলে নাউজুবিল্লাহ। তবে কথা হচ্ছে এই যে আমার আলোচনার বিষয় ছিল যে আমলের দিকে উৎসাহ প্রদান, মানুষকে আমলের কথা বলতে হবে আর অপরাধ ছাড়তে হবে। আর অপরাধ যদি আমি না করি আর যদি আমল করি তাহলে আমরা পরকালে নাজাত পেয়ে যাব। আর যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা যেন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলেন